তো এই দেখো সকাল সকাল কত বাজার চলে এসেছে। এই দেখো ওই বাটা মাছগুলো দেখো রূপোর মতো চকচক করছে। তারপরে দেখো লঙ্কা, এতগুলো লঙ্কা আছে। আবার দেখো এত লঙ্কা এনেছে। তাহলে বলো কি করব? লঙ্কার শুক্তো করব, লঙ্কা চচ্চড়ি খাবো, লঙ্কা ঝোল খাবো। এইদিকে দেখো আদা পেঁয়াজ রসুন এনেছে। আর তারপরে এই দেখো কলমি শাক, কি সুন্দর কলমি শাকগুলো, এইগুলো কিন্তু জলে ভাসা শাক। আর এই দেখো আদা পেঁয়াজগুলো সব একসঙ্গে ঢেলে আমার বর সব গুছিয়ে রেখে দিয়েছে। এই দেখো টমেটো, ফুলকপিটা দেখো কি সুন্দর। তারপরে এই দেখো নাজনে ডাঁটা, পটল, কলা, বেগুন, উচ্ছে, সমস্ত কিছু এই দেখো বোঝাই, এক ঝুড়ি বোঝাই। তো কত খাবো বলো, কত খাবো? এইদিকে দেখো আম এনেছে, আবার 4 কেজি গাছ পাকা আম কিনে এনেছে। এই দেখো আমগুলো, এত আম পড়ছে, আবার আম এনেছে। তারপরে এই সবজি কটা আমি এখন কাটবো সকালের জন্য। তো সকাল সকাল ভূতের মতো চেহারা নিয়ে বসে আছি, গরম, খুব গরম পড়েছে। ভূতের দিকে গাছ কাটছে, ভূতের মতো চেহারা নিয়ে বসে রয়েছে। আর আমার ছেলে এসে আমাকে এই দুটো জিনিস দিল, মা খাও তুমি। আমি তো বাবার জন্মেও খাইনি এই সমস্ত জিনিস, আমি জানি না কি আছে। আমি বলছি আমি খাবো না, আমি কোনোদিন খাইনি, আমার ভাল লাগবে না, তোরা যে সমস্ত খাবার খাস আমার ভাল লাগে না। বলছে না তুমি খাও, দেখো এগুলো খুব সুন্দর খাবার, দেখো। তা আমি ক্যামেরাটা কে আমার ধরে দেবে বলো? তো এই যে আমি ক্যামেরাটাই দেখো, ক্যামেরাটা আমি নিজে এখানে রাখলাম, রেখে নিয়ে এবার বসে বসে নিজেও খাবো আর তোমাদেরকে দেখাবো যে কি আছে দেখি। আমার বাবা তো কোনোদিন আমাকে খাওয়ায়নি এসব কিনে এনে, তা আমার এই ছোট বাবা খাওয়াচ্ছে দেখি। তো এই দেখো আমি এটা মনে করি এর ভিতরে এটা মুটকি খুলতে হবে। তো প্রথমে তারপরে দেখছি ঠান্ডা, আর দেখছি না তো, এটাই তো দেখি, চাপ দিয়ে দেখি ভাঙে কি। দেখছি হ্যাঁ চাপ দিয়ে ভাঙছে। তো এই দেখো চাপ দিয়ে ভেঙে গেল। আমার মেয়ে বলছে মা, ওদেরকে একটা করে দিয়েছে, তাও বলছে মা একটু দাও। আমার জায়ের মেয়ে বলছে যে মা একটু দাও। তোরাই খা নে। আমার ছেলে বলছে আমার মুখে একটু দাও। তাহলে নে, আমি একটুখানি কোনো রকম জিভে দিলাম, তুই যখন আনলি হাতে করে দিলি, তো সেই জন্য। তো কি খাবারের নাম আমি ঘন্টা জানিও না, আমাকে প্যাকেট দুটো দিল, ব্যাস আমি এইটুকুই জানি। তো খেয়ে আমি বললাম যাক এইটা আমার ভালো লাগছে না। তো আমাকে বলছে এই প্যাকেটটা খোলো, এই প্যাকেটটা খুলে দেখো এর মধ্যে কি আছে। তো এই প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে কি আছে। ও বাবা, এ তো দেখছি ঠান্ডা আইসক্রিম, আমের, কাঁচা আমের আইসক্রিম। তো খেয়ে দেখি, টক টক, খেয়ে দেখি এ দেখো টক টক কেমন লাগছে, ভালোই তো লাগছে। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও তো অনেক অনেক ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই কোণাটায় আমি আসি না কোনো দিন, এই কোণাটায় আসি না, এটা পড়ে যাওয়ারও ভয় আছে। অনেক ধারে আমি বসে আছি, এই দেখো। তো ধারে বসে আছি এই কারণেই, এই জায়গাটা এত সুন্দর লাগছে, ক্যামেরাতেও মানে অনেক সুন্দর লাগছে। এই আম গাছ রয়েছে, সবুজে সবুজ আম গাছ রয়েছে, যার জন্য আমি এই জায়গাটা আজকে বেছে নিয়েছি। আর তাছাড়া আমার ছাদটাতে আজকে প্রচণ্ড নোংরা, তোমাদেরকে দেখাবো কেন নোংরা। কি দেখছিস পাগলি বুড়ি? তো ছাদে বসতে পারিনি, ওই জন্য ওই ছাদটা পুরো নোংরা হয়ে রয়েছে। ওই যে একটু দেখবো গো। পড়ে যাবা। ও জেম্মা একটু দেখবো গো। তো জেম্মাকে দেখবে, জেম্মাকে পরে দেখবা। তো আমাদের পাশে গাছ কেটেছে, সেই নিম গাছটা, যে নিম গাছটা তোমরা দেখতে, নিম গাছের তলায় আমি বসতাম, তোমরা অনেকে কমেন্ট করতে মাথার উপর কি ওটা নিম গাছ, নিম গাছ, হ্যাঁ সেই নিম গাছটা। তো নিম গাছটা মানে গোড়ায় কিচ্ছু ছিল না, পুরো শেকড়গুলো বেরিয়ে গেছিলো। তো মানে আমার ঘরেই চাপা পড়তো, আমি শুধু টেনশন করতাম ঝড় হলে মেয়েটাকে নিয়ে থাকি, কোন দিন দেখবো হয়তো অক্কা পেয়ে গেছি, এরকমই ভাবতাম। তো তারপরে গাছটাকে কেটে দিয়েছে। তো এখন মানে গাছের দিক থেকে ঠিক আছে, গাছ কেটে দিয়েছে, গাছ ফাঁকা, সেই টেনশন নেই। কিন্তু কি রোদ পড়ছে, কি রোদ পড়ছে, কি বলবো, এত রোদ পড়ছে। আমি তাই ভাবছি মানে একটু বাসন মাজবো, সেই জায়গাটাও পাচ্ছি না। সকালবেলা ব্রাশ করব দাঁড়িয়ে, কোথায় সেই ছায়াটা নেই। আমাদের বাড়িতে এমনিতে একটা গাছ ছিল না, ওই গাছটাই ছিল। তো ছাদের উপরে বেশ এরকম ঝাপটা হয়ে থাকতো, আমার ঘরটায় ছায়া পড়তো, ঘরে অত গরম লাগতো না। তো এবার তো মনে হয় ঘরে আর থাকতেই পারবো না, মানে এত এত তাত। তাও তো এই বছর সেই রকম রোদের তাত নেই, কিন্তু যেটুকু তবু গরম। কিন্তু ছাদটা শুধু নোংরা হয়ে আছে বলে তাই আমি এখানে বসে রয়েছি। তারপর আমার ছেলে আবার, ওই যে আমার মেয়ে টবগুলো সব ভেঙে ফেলেছে, প্রতিদিন একটা করে টব ভাঙে, কত টব ছিল ফুল গাছের, সেই টবগুলো প্রতিদিন একটা করে খেলতে এসে ভাঙবে। তারপর আমার ছেলে আবার কী করলো, সে মাটি ফাটি দিয়ে সব গুছিয়ে রাখলো, এবার মাটি ফেলে ছাদের উপরটা নোংরা করে রেখেছে। তারপর গাছ কেটেছে, গাছের সেই নোংরাগুলো, সেই জন্য আমি ওই ছাদে না বসে আজকে এই কোণাটা বেছে নিয়েছি।
তারপর ওইদিকে নেব, ওইদিকে কাঠ মাঠ সব রয়েছে জড়ো করা, কোথায় কি পোকামাকড় আছে, তার জন্য আমি এই কোনাটা বেছে নিয়েছি। শর্ট ভিডিও করছিলাম, বেশ সেই দিকটাই বেশ সুন্দর লাগছিল। তো তোমাদেরকে দেখাই, ধরো আমার ছাদের অবস্থাটা, নিম গাছটার অবস্থাটা দেখো। নিম গাছটা নিয়ে চলে গেছে, তো তোমাদের ছাদটা দেখাই, আর যে ডালগুলো এরকম নিচু হয়ে থাকতো তোমরা দেখতো, সেগুলো তোমাদের দেখাই, ঠিক আছে? তো ওই দেখো, দেখছো সারা ছাদ ওই দেখো নোংরা। আর এই দেখো এইদিকে আমার ছেলে টবের সে মাটিগুলো ঢেলে রেখেছে, তাহলে এবার বসতে পারবো না। দেখছো তো মধুমাছি বসেছে, একটা কামড়িয়ে না দেয়। ফু দিলাম, উড়ে গেল। ধারে আসে না মা, ধারে আসে না। তো এই দেখো ছাদের অবস্থা, দেখছো? তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে আমার কাজ আছে। আমাদের যে চালের কাঠগুলো রয়েছে, সেই চালের কাঠগুলো এখন জেরক্স করতে হবে, আমারটা, আমার শাশুড়িরটা। মুরগির বাচ্চা দেবে বলেছে আবার, তো দেখি জেরক্স করে পাঠাই, কবে দেবে। আগেরবার তো মুরগির বাচ্চাগুলো আনলাম, সব মরে গেল, শীতের মধ্যে দিয়েছিল। তো এবার দেখি যদি দেয়, যদি বাঁচে তবু তো মানে মানুষ করলে কিছু আসতে পারে। আমাদের পাশের বাড়ি ওই পিসি মানে ওনার 4টে বেঁচে ছিল, তো আমাদের একটা কুকুরে বড় হয়ে কুকুরে নিয়ে গিয়েছে, তারপরে 1000 টাকায় বিক্রি করেছে। তো আশায় তো সবাই থাকে। আগে আমার একবার কত বড় বড় হয়েছিল জানো না, ডিম পাড়ার মতো, সেইবার রোগ হয়েছিল, তখন আমার মেয়ে হয়। তা আমি আতুরে বসে রয়েছি, আমার মা পরিষ্কার ঘৃণা করতো, মানে এত মুরগি দেখে আমার মা এসে। তো দেখি, চেষ্টা করব, দেখবো এবার বাঁচে কিনা। কি করছিস তোরা? তো যাই হোক, এখন আর বেশি গল্প করব না তোমাদের সঙ্গে, আমি যাই, সন্ধ্যা লেগে আসছে, চালের কাঠটা বের করি গা, বের করে জেরক্স করতে পাঠাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকের মতো ব্লগ এইটুকুই, টাটা, বাই বাই।